নিরামিষ ডিশ হিসেবে পনিরের নানা রকম আইটেম আমরা বাড়িতে বানিয়ে থাকি। বাই দ্য ওয়ে, আমি চন্দনা, আর আপনারা এখন দেখছেন চন্দনা রান্নাঘর। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ মজাদার হোয়াইট নিরামিষ পনির রেসিপিটি জানতে হলে পুরো ভিডিওটার সাথে থাকুন। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করি আজকের দারুণ মজাদার নিরামিষ হোয়াইট পনির রেসিপি। নিরামিষ হোয়াইট পনির রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম পনির, আর পনিরটা আমি মোটামুটি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। এবার পনিরটা ফ্রাই করে নেব, কিন্তু তার আগে বন্ধুরা দেখুন, আমি একটা ছোট বাটির মধ্যে 10-12 পিস কাজু, 1 টেবিল চামচ চারমগজ 15 মিনিট জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন গ্রাইন্ডারে দিয়ে 1 চামচ জল সহ আমি কাজু আর চারমগজের একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। নেক্সট স্টেপে গ্যাস অন করে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর 1 টেবিল চামচ সাদা তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হলে আমি তেলটা কড়াইতে ছড়িয়ে দিচ্ছি, আর তারপর পনিরটা কড়াইতে তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। খুব বেশি লালচে করে আমি পনিরটা ফ্রাই করব না, কারণ বেশি ফ্রাই করলে পনির শক্ত হয়ে যেতে পারে। একটা চামচের সাহায্যে কয়েক সেকেন্ড পর আমি সবকটা পনির খুব সাবধানতার সাথে উল্টে দিচ্ছি। এইভাবে হালকা হাতে পনিরগুলো ফ্রাই করে এক এক করে কড়াই থেকে আমি তুলে নিচ্ছি। আর ওই একই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, একটা ফাটানো শুকনো লঙ্কা, 1 পিস দারচিনি, 4 পিস লবঙ্গ আর 2 পিস ফাটানো ছোট এলাচ। ফোড়নটা তেলের সাথে ভালো করে মিক্স করে 15 থেকে 20 সেকেন্ড পর দারুণ একটা ফ্লেভার অ্যাড হলে 1 চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট আমি অ্যাড করে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিক্স করে একটুখানি কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। তবে যেহেতু হোয়াইট পনির রেসিপি, তাই আমি এখানে কিন্তু হলুদ গুঁড়ো অ্যাড করছি না। মশলাটা ভালো করে মিক্স করে একটুখানি কষিয়ে আগে থেকে বানিয়ে রাখা কাজু ও চারমগজের স্মুথ পেস্টটা অ্যাড করে দিচ্ছি। তারপর আমি বাটি ধুয়ে অল্প জল অ্যাড করে মিক্স করে নিচ্ছি, আর আবারও কষিয়ে নিচ্ছি। এই সময় কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে, কারণ কাজু ও চারমগজের জন্য কড়াইয়ের নিচে লেগে গিয়ে পুড়ে যেতে পারে। তো গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছি। এদিকে একটা পাত্রে 50 গ্রাম টক দই নিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি, আর তারপর কড়াইতে অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে 2-3 মিনিট সময় নিয়ে মিক্স করে কষিয়ে নিচ্ছি মশলাটা। আর 2 মিনিট পর দেখুন বন্ধুরা, যে মশলা থেকে কিন্তু ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। যে কোনো নিরামিষ রেসিপিতে চিনি অ্যাড করলে রেসিপিতে টেস্ট ভালো হয়, আর রান্নার টেস্টে ব্যালেন্সও বজায় থাকে। আবারও 1-2 মিনিট কষিয়ে যাচ্ছি, আর দেখুন মশলা থেকে তেলও বেশ ভালোভাবে ছাড়তে শুরু করেছে। তো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে টুকরো করে কেটে রাখা অল্প ক্যাপসিকাম, আর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা পনিরটা। আবারও ভালো করে মিক্স করে 2 মিনিট কুক হতে আমি লো ফ্লেমে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকা খুলে ফিরে এলাম। রান্না আমার প্রায় শেষের পর্যায়ে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। তারপর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, আর দিচ্ছি কিছুটা পরিমাণে বাটার। আপনারা কিন্তু এই পর্যায়ে চাইলে বাটারের পরিবর্তে ঘি অ্যাড করতে পারেন। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। গরম অবস্থাতে খুব তাড়াতাড়ি বাটার অবশ্যই মেল্ট হয়ে যাবে। রান্নাতে একটা দারুণ ফ্লেভার কিন্তু অ্যাড হয়েছে। তো শেষ পর্যায়ে 2টো চেরা কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দিলাম, আর 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢেকে দিলাম। অবশ্যই গ্যাসটা অফ করে দিচ্ছি। 2 মিনিট পর আমি সার্ভ করে দেখাচ্ছি।
আমার দারুণ মজাদার নিরামিষ হোয়াইট পনির রেসিপি অলরেডি আমি সার্ভ করে দিয়েছি। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না। বাড়িতে এই রেসিপিটি আপনারা অবশ্যই একবারটি ট্রাই করুন। আর যে কোনো রাইস বা নান, লুচি, রুটি ও পরোটার সাথে সার্ভ করুন। আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখেন তাহলে পেজটা ফলো করার, আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করারও অনুরোধ জানাই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সবার আগে চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আমার চ্যানেলের সব নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। আজ তবে এই পর্যন্ত। নেক্সট এপিসোডে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।